রান্না কথা পুরো আমগোয়া ছিল পুরোটাই? 80%, 20% আসলে যে ভাই ব্রাদার থাকে না ওগুলোকে ভাগযোগ করে লইছি। শুনেন আপনি আমাকে বিষয় বুঝায় কই, আমরা যে পূর্বপুরুষরা কি আছিল এটা না বুঝায় করলে বুঝা পারবেন না। আমার দাদার দাদা, তার দাদার দাদা, তার দাদা, মানে দাদার দাদা, দাদার দাদা, দাদারা আমাকে পূর্বপুরুষরা ছিল মনে করেন যে এই এলাকার মনে করেন সপ্তে, বুঝেন নাই? অনেক জায়গা সম্পত্তি আছিল। পরে একজন মাইসে কইতো আল্লাহ খাওয়া পারতেছি না, আমাকে ঘর বাড়ি নাইকা দিচ্ছে জায়গা দিয়া। আর আমাকে যে আমার মাইয়ার বিয়ে হয় না যে দিয়া দান খরচ করতে করতে, দান দিতে দিতে, মানে দান করতে করতে সবই মোটামুটি অর্ধেক দিয়ে দিচ্ছি আর কি। মানে সবাই দান করছে? সপ্তাহে দান করে নাই, এর মধ্যে আবার ক্যাচালো আছে ভাই ভাইগোর মধ্যে। মানে আমার দাদার দাদা দাদা আবার 2 ভাইয়া ছিল, বুঝছেন না? 2 ভাইয়ের মধ্যে খুব মিল মহব্বত ছিল। আজকা মনে করেন মেয়ে মানুষের লেগে, মানে মেয়ে মানুষের লেগে ঝামেলা হচ্ছে। হওয়ার পর দুজন আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তুই আমার চেহারা দেখবি না, আমি তোর চেহারা দেখবো না। এরপর কাটছে খাল, এই খাল মনে করেন বড় হইতে 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 আজকে মনে করেন বুড়িগঙ্গা নদী হয়ে গেছে। এরপর 2 বার এই পারে হয় না, হে ওই পার থেকে যায় নাই, দুজন মিলে ক্যাচাল। বিশ্বাস না হলে গুগলে সার্চ করে দেখতে পারেন, বুড়িগঙ্গা নদীর কাহিনী জানিয়ে যাবেন গা। ও আচ্ছা, মানে আমি গুগলে সার্চ করলে আমি জানতে পারবো আপনার পূর্বপুরুষরা এই খাল কেটে বুড়িগঙ্গা নদী বানিয়েছে? অবশ্য শিওর না। ও আচ্ছা, বুঝছি। আপনি যে বুঝা পারবেন এটা তো আমি আগে থেকে জানতাম। আপনি যে স্মার্ট, মাশাআল্লাহ, আপনার তো দেখে আমি বুঝা পারছিলাম আপনি স্মার্ট। মানে মহল্লার সব মাইয়ারা যারা কি করে তারা মনে করেন পায়জামা পিন্দা, আপনার জিন্স পিন্দা বাইরেন, বুঝেন না? আপনি তো এইভাবেই স্মার্ট। হ্যাঁ, আমি স্মার্ট, তাই এতক্ষণ ধরে যে আপনি চাপাগুলো মারছেন সেটাও বুঝতে পারছি। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। আপনি কি কইতাছেন এটা? আপনি কি কইলেন এটা? হ্যাঁ, আসলে হচ্ছে কি আমার মধ্যে এখনো পূর্বপুরুষের ওই যে ভাবচক্করটা রয়ে গেছে আর কি, আছে না, রক্তের ভিতরে রয়ে গেছে গা। যেহেতু জমি জমা দান করে দিচ্ছি আর আমগো এখন মনে করেন কিছু নাইকা, এই কারণে মনে করেন আপনি বুঝা পারতেছেন না যে আমার লগে পিছিয়ে মনে করেন বড় বড় গাড়ি নাই। তাহলে তো আপনি বুঝাই দিতাম যে আমার পিছিয়ে কি কয়টা গাড়ি আছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি আপা, আপনি কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস করতে পারেন, আমি কিন্তু মিছা কথা কইতেছি না। ইতিহাস কথা কইব, ইতিহাস গাড়েন তাহলে বুঝতে পারবেন। দীর্ঘক্ষণ ধরে আপনার চাপাবাজি শুনছি, এখন আর লোড নিতে পারছি না, আমি আসছি। আহা, যাইবেন তো অবশ্যই। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি কথা লোড না নিতে পারেন তাইলে আবার অন্য। তাইলে কি? না, কইতেছিলাম কি যে মহল্লার ভিতরে কিন্তু মনে করেন যে পূর্ববংশীয় জমিদার, মানে হাই কনফিগারেশন ফিগারওয়ালা কিন্তু পোলাপান রয়ে গেছে। আপনি চাইলে মনে করেন যে নজর মজর দিতে পারেন। ওই দুম্বা নাসির, জুতা নাসির দিকে মনে করেন নজর মজর দিয়া আপনার মনে করেন যে আউলায় বাউলায় যায় না আর কি। সেইটা দেখে কি করব? অনেক কিছু তো দেখবেন, না দেখলে হইব। ধরেন আপনি এখন মনে করেন চক্করে পড়ে দুম্বা নাসিরের ওরফ জুতা নাসিরের লোকে আটা সরা শুরু করলেন। মহল্লা কইব কই দেখ জুতা নাসিরের লোকে মেয়েরা জানে কেন সেতু নয়টা, হ্যাঁ রে জুতা নাসিরের লোকে চলে। ইজ্জতের ব্যাপার আছে না? আর মনে করেন মহল্লায় যদি মনে করেন যে যারা বংশীয়, যারা মনে করেন যে হাই ফিগার কনফিগারেশন, মানে বংশ ভালো, এরা বলা গলা চলেন, তাহলে আপনার ভালো না? ওকে, আপনার রিকোয়েস্ট আমি ভেবে দেখব। এখন না হয় আসি আমি। আইবেন ওই খালি দিকে বেটা, আয় খারাপ না, উঠেন উঠেন প্লিজ। এই সুন্দর করে লই যাবি, কোনো ঝাক্কি মাক্কে যদি না খায় ঘুরা সুন্দর লই যা। ঝাক্কি মাক্কে যদি খায় তোর খবর আছে, বুঝছস? ব্যাট খাইস না, সোজা লই যা, সিধা লই যাবে একদম। বুঝা পারছি, তাইলে এইটাই হচ্ছে বাচ্চা। হ্যাঁ মাইনকা মোটামুটি মনে কর সিস্টেম মতো করে নাইতেইব যাইতেইব, কারণ যেহেতু কিছু রিকোয়েস্ট বলে ভাববো, রিকোয়েস্ট ভাবলে তো আমার সুবিধা, যেহেতু কইছি অর্ধেক ভাববো। খারাপ রাকিব একটা ফোন দিয়ে লই, রাইকা কই আল্লাহর বুধবা কুঞ্চি পাচাপা রয়েছে। এ রাকিব কই, আয় আয় আয়। হ্যাঁ আয় না, তোলা দেখা করবো অনেকদিন দেখা হয় না ভাইয়া, আয় আয় আয়। আপা আপা আমরা না খুব বিপদে পড়েছি, আপনি আমাদেরকে একটু আশ্রয় দেন। মানে বুঝতে পারলাম না, কি বিপদ? মানে ওদেরকে মানে ছিনতাইকারী মানে ধাওয়া করছে, এটারা দ্বারা করে তারা কোনো আশ্রয় সাধ্যারে। এখন অনেককে যদি একটু রাইট ফেরত তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আপনি আশ্রয় না দিলে আমরা অনেক বড় বিপদে পড়ে যাব, প্লিজ আপা। আচ্ছা আপনারা বসেন। মানে পানি, আচ্ছা আপনি দাঁড়ান, আপনি পানি খাবেন তো? না আমি পানি নিয়ে আসছি। আজকাল পানি খেলে বেশি ভালো হইতো। এই পানি খাবে মানে? এই কিসের পানি খাবি তুই? সারাদিন দৌড়াদৌড়ি করছ, দৌড়াদৌড়ি করছে আমরা, কষ্ট করছে আমরা পানি খাবো? আচ্ছা এটা থাম না, এত কষ্ট করে লোকটা উপরে উঠে আসছে, তার তো একটা আদর আপ্যায়ন করা লাগে নাকি? তুমি নাটক কম করো প্রিয়। সারাদিন আমরাও কত কষ্ট করে এই মুরগিটারে ধরছি, হাঁপায়ে গেছি, আর তুমি এরই পানি খাইতে গো। বাহ বাহ, আমগো
পানি না দিয়ে এই মুরগির নিয়ে ব্যস্ত হয়ে গেছো। কি অদ্ভুত। আরে হ্যাঁ, একটু ব্যস্ত হয়ে গেছি। মানে মুরগিটা দেখে তো সাইজটা দেখে মনে হচ্ছে সেই বড় সড়ো জিনিস, বুঝিস নাই, মোটা অঙ্কের মাল পাওয়া যাবে, এই জন্য একটু। আচ্ছা মানে আয় করবেন সাইড দিয়ে কি ওনারা কি পূর্ব পরিচিতরা? আগে তো দুজনে ছিলেন না? ক্যান পারলাম মনে হচ্ছে ওনারা কি পূর্ব পরিচিতরা? দেখে তো মনে হচ্ছে মাথায় মালও আছে। ওরা একবারে ঠিক মালা ধরে আনছিস মুরগি। আরে তুমি তো কইছিলা যে মুরগি ধরলে মাল আলা মুরগি ধরতে, তো আমি তো একটা মাল আলা মুরগি ধরে লয়ে আইছি তোমার জন্য। আচ্ছা ওনারা বারবার মুরগি মুরগি হইতে লাগে তো মুরগি বা হরাইতে বের নছিল। হাট! তুই তো শালা মুরগি। মুরগি তো তুই। আর মুরগি হইতে লাগে তো আজ এই 9 বজে তক ধরে। এই শালা মুরগি, বেশি করবি না, চুপ করে দাঁড়া। ওনারা ক্যান পারলা আগে ট্র্যাপে ফেলে আর বুঝি রাখ ট্র্যাপে খুঁজি। মুরগি এতক্ষণ বুঝছে। ট্র্যাপে পড়লে তুমি কি করবা ডার্লিং? হ্যাঁ, কি করবা? আদর করবা? হ্যাঁ, তোমাকে ট্র্যাপেই ফেলাইছে, একটু পরে তোমাকে আদর করার ব্যবস্থা করা হবে। ঠিক আছে ঠিক আছে, ওনারা নজন রায় হন, কেউ নজন রায় হন, আর কিন্তু ওনারা যদি বেশি বাড়াবে কারণ আর কিন্তু পুলিশের খবর দিই, পুলিশের খবর দিই। আমরা ভয় পেয়েছি। ওনারা কিন্তু বাড়াবে করতে লাগবে, ওনারা সাড়ে দর তাহলে কিন্তু ওনারা বিপদে পড়ে যাবে। কই এই খাসার বিড়ালের তেজ দেখছো? খাঁচার বিড়ালটা একটু ছটফট করতেছে, টেনশন নিস না, জবাই হবে তো, এই জন্য ছটফট করতেছে ভয়ে আগে ভাগে। দেখ রাজা, একটু আগে কিন্তু তুই একটা আকাম করছস, মাখনের মুখের মধ্যে চা ডাইলা দিছস, অহন আবার ভাইজানের মুখের উপর কথা কোনো সাহস পাস কেমতে? রাজা মেয়ে ভাই, খুব ভালো মানুষ মনে করছিলাম তোরে, তুই আমার হতাশ করছস। বিশ্বাস করেন বড় মেয়ে ভাই, আমি একটা সুবোধ বালকের মতো আমার এই প্রাণপ্রিয় মেয়ে ভাইয়ের কাছে এক কাপ চা চেয়েছি। সে কি করেছে জানেন? ওই চায়ের মধ্যে লবণ মিশাই দিয়েছে। আমি তো আপনার চায়ের মধ্যে একটু লবণ মিশাইছি, সে 5 গুণ লবণ মিশাইছে। এবার বুঝেন আমার মন মিজাজ কিরকম করেছিল। আমি যে তাকে মারিনি সেটাই তো তার 7 জন্মের ভাগ্য। কিরে মাখন, রাজা এসব কি কইতেছে? ভাই আমি আসলে ওই ইচ্ছা ভাই, এই শালার পুত, তুই মিথ্যা কথা কইতে গেছস, মিথ্যা কথা কস। বিশ্বাস করেন বড় বিয়ে ভাই, আমি সত্যি করে করছি, আমি একটাও মিথ্যা বলিনি। আমি তার কাছে চা চেয়েছি সেটা সত্য। চা চাওয়ার পরে সে অপমান বোধ করেছে, কারণ সে আপনার 3 নম্বর সাগরেদ আর আমি আপনার 4 নম্বর সাগরেদ। কিরাম করে তার কাছে চা চাই, প্রোটোকল অনুযায়ী তো সে চা দিতে পারে না, সেই জন্য প্রতিশোধ নিয়েছে লবণ দিয়ে। একটা কথা বড় বিয়ে ভাই, আমি রাজা, এই পুরানো ঢাকার রাজা হবার জন্য তার কাছে চা চাইনি, এটা মিথ্যা কথা। তাহলে সত্যিটা কি? আসল সত্যটা হয়েছে কি বড় মেয়ে ভাই, আমি যে মেয়ে ভাইয়ের কাছে চা চেয়েছি সেটা নাকি অপরাধ হয়ে গেছে, সেই জন্য চায়ের মধ্যে লবণ মিশায়ে আমাকে শাস্তি দিয়েছে সে। রাজা তুই কিন্তু মিথ্যা কথা কইতেছস। রাজা মিথ্যা কথা কবি না কিন্তু ভাই, মাই দেখছেন এই শালার পুত শালা মিথ্যা কথা কইতে আছে। কির বেস্তি কথা কইবে না কইলাম, একদম গায়রা হালামু। সত্যি করে কত রাজা যেটা কইছে ওটা কি হাঁচা না মিছা? ভাই আর মাফ করে দেন ভাই, জীবন মিথ্যা তো আর চোখে দিছে। আচ্ছা যা কান ধরে খারাপ থাক, তা মন চটকনা মারা না চাপার দাঁত হালাই দিব। রাজা বড় মেয়ে ভাই, মনে কিছু নিও না, তোমারে থাপ্পড় মারছিলাম একখান। সি মেয়ে ভাই, আমি আবার কি মনে করব? আপনি হলেন আমার বড় মেয়ে ভাই, আমার গার্ডিয়ান, আমার ছায়া, আমার আসপারের নিচে এই জীর্ণকুটিরে আমার ছায়া একমাত্র আপনি। আমি যদি কোনো অন্যায় করি বড় মিয়া ভাই, আমাকে খালি মারবেন না, সুপার মারবেন, সকাল বিকাল 3 বেলা মারবেন, দরকার পড়লে লাঠি দিয়ে একদম ঢাকা শহর থেকে গ্রামে পাঠাই দিবেন, আমি কিছু মনে করবো না। সেটা আমি জানি, কিন্তু বিষয়টা তো তারপরও খারাপ হয়ে গেছে না। তোমার সাথে এরকম আচরণ করাটা ঠিক অনেকটা। একটা কথা কব, এটা আমার মনের কথা। এই যে বিশ্বাস করেন আমার কি মনে হয় জানেন, আপনার বুকের ভিতরে যে কলিজাটা আছে না, ইয়া বড়, মনে হচ্ছে হাঁটু পর্যন্ত। আপনার বুকের ছাতিটাও বড়, কলিজাটাও বড়। অনেকে তো বুকের ছাতি থাকে ছোট, কলিজা থাকে বড়।
আবার অনেকের হচ্ছে বুকের সাথে ইয়া বড়, কলিজা হচ্ছে মিনমিনা পিনপিন না। আপনার দুটোই বড়, আপনার মেলা সাহস, আমার খুব ভালো লাগিছে বড় মিয়া ভাই। আপনার কাছে থাইকে আমি দিচ্ছ লাথি গুতা যা কিছু আছে সবকিছু খাই, তারপরও আমার মনটা ভরবে না রাজা, বড় মিয়া ভাই। খুব অল্প সময়ে তোরা অনেক ভালো পয়সা ফেলাইছি রে। ওলা ভালো আছো, ভালো থাক। মিয়া ভাই, আমার খুব শখ আপনার হাতটা আমার ঘাড়ের মধ্যে থাকবি, আর আপনি আমার ঘাড়ের উপরে হাত দিয়ে দিয়ে হাঁটবেন। ভাইজান যে কি চিন্তা করতেছে আল্লাহ জানে, এত ভালোবাসতেছে, পরে তো দেখা যায় এটা বিষ হয়ে দাঁড়াইবো, তখন বুঝবে। তোমার সামনেও আমি কতক্ষণ কান ধরে খাড়াই চাই, তোমার চোখে লজ্জা হয় না? কাউসার ভাই চোখে লজ্জা হয় না? তুমি লজ্জা হয় চোখে? আমি কতক্ষণ তোমাকে সবার কানে ধরে খাড়াই চাই। তোর লেগে বিচার আনছি, আর তুই একটা মায়েরা ভাড়ালাম। বিচার করে তোমরা উল্টা লাইছো। হ, আমি মাঝে মাঝে দেখছি তো ওই যে ফিল্মের মধ্যে নায়িকারা সাওয়ালির অভিনয় করে, ওরা কি করে চায়ের কাপে সিঁড়ি গোলায়, কিন্তু হ্যাঁ অভিনয় দেখলে মনে হয় কি এরা জীবনও চা বানায় না। কিন্তু আমারে দেখেন আমি কি সুন্দর করে চা বানাই, কি সুন্দর করে আট করে চিনি গুটাই। আপনি তো আমার চা খাইছেন, প্রশংসাও করছেন, কি আমি কি খারাপ চা বানাই? চা তো বানালাম, আমি তো মুদি বানান। তো বড় কথা হয়েছে যে আপনার যে প্রশংসা পাওয়ার দাবি যোগ্য, তার তো প্রশংসা করতেই বুঝলেন নাই? মনে করেন যে আপনার যে চেহারা, আপনার যে চক্ষু, যে নাক, গলা নিচে নাই নামলাম, কোনো কিছু তো নায়িকার থেকে কম না। হ্যাঁ, এই মনে করেন যে আপনার যে মরিচ চাকচার, তারপরে যাই আপনার যে সাইজ, ওর সবকিছু মিলাইয়া নায়িকার কথাটি কিন্তু আমাদের কম না। হেরা যদি পারে নায়িকা, জানতে পারবেন না কি লেগে, এটা আপনি ভাবেন কেমন তারা? দেখেন নিজের প্রশংসা নিজে করি না, মনটা খারাপ লাগলো কথাটা কিন্তু সত্যি। আমি যদি মেকআপ শেকআপ কইরা ভালো ভালো জামা কাপড় পইরা একটু নায়িকা নায়িকা ভাবলই, আমার কি ওই নায়িকা ওর থেকে কম লাগবো? আপনি কই আমি কি দেখতে শুনতে খারাপ? আমি দেখতে খারাপ খারাপ, হ্যাঁ? আমি একটি যে বড় ডিউটির কাছে চেহারা লইয়ে যদি আমি শাপলা শাকিলা গর্জিনা জরিনা ওরা নাই করতে পারে, আপনি তো তার কাছে কোনো কিছু কম না। আপনি নাই করতে পারবেন এই কথা ভাবেন কেমন তারা? আর আমি আশিক যেহেতু আপনাকে কথা দিয়েছি নাকি বানো, সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, আমি দেখতেছি সব। আচ্ছা আশিক, নায়িকা হইতে গেলে আমার কি করা লাগবো? জায়গা মতো খুঁজে দিতে হবে। গো আপনি কি তো কইতেছেন? আসছে আপনি যেটা মিন করে যেটা ভেবে ফাল দিয়ে উঠছেন, সে খোলা করি তো মেয়েদাটা খুলতেই। কি কঠিন কথা আমি বুঝি না, একটু বুঝে এখন। মানে ধরলাম তো আপনার মেয়েদা আসছে, আপনার বিনোদন আছে, সেটা আপনি একটা বাক্সের মধ্যে আটকেই যাচ্ছে, ঠিক আছে? সেটাকে আপনার জায়গা মতো দিয়ে খুলতে হবে, কিন্তু বাক্সের চাবি কিন্তু অন্য জায়গায় থাকবে। আমার চাবি আমি মানুষের কাছে দেবো কে? এটার একটা কারণ আছে, কারণ দেখা গেল যে আপনি মাঠে নামছেন খেলতে, হঠাৎ করে আপনি আচুককে আবার সেই মেধার বিকাশটা বন্ধ করে দিয়ে আপনি মাঠ থেকে উঠে যেতে চাইতে পারেন, কিন্তু উঠতে যেহেতু না পারেন সেজন্য চাবিটা অন্য জায়গায় রাখতে হবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝি বুঝি। কি বুঝছেন? বুঝি এটা হইলো খুললেও সমস্যা নাই, আর নিজের চাবি অন্য কারোর কাছে দিলেও সমস্যা। হ্যাঁ সেটাই, কিন্তু পূর্ণিমা আপনি কিন্তু ওই চাবি কার ধারে আছে চাবি নিয়ে মনোযোগটা না দিয়া আপনি মেধা এবং কাজের মধ্যে আপনার মনোযোগটা একটু বেশি দেবেন। আপনি কাজ যত বেশি করবেন তত আপনি পপুলারিটি পাবেন। হ্যাঁ, কাজ যত ভালো করবেন তত আপনি শীর্ষ যে নায়িকারা আছে আমি তাদের কাতারে চলে যাবেন, বুঝতে পারছেন? আমার এমন জায়গায় আমি নিয়ে নায়িকা বানাইতাম, এদের নায়িকা সীমানা যে কাতারে আছে, হ্যাঁ যোগ্যবিহীন একটি মেয়ে, আমি তার থেকে আরো বেশি বড় একটা পপুলার জায়গা নিয়ে আমি তখন বুঝে থাকতে পারছি, বুঝতে পারছেন? শোনেন, আশিক যেহেতু আপনাকে কথা দিয়েছে, আপনি পূর্ণিমাকে এই আশিক নাকি বানাই ছাড়বে এবং সীমানাদার থেকে উপরে রাখবে। যদি আপনি সেটা বিশ্বাস না করেন, জাস্ট পরীক্ষা গুলো নিয়ে দেখেন। আর পরীক্ষা নিতে হইব না, আমি আপনাদের বিশ্বাস করি। যাই হোক, আপকামিং হিট নায়িকা পূর্ণিমা
আপনি মানসিক এবং শারীরিকভাবে আপনি প্রস্তুতি নিয়ে থাকেন, তো আপনি নায়িকা হইতেছেন। আর আমি আপনিকে সময় মতো আমি আপনাকে সময় বের করে আমি বিয়ের বিধিতে আপনাকে নিয়ে যাবো যেখানে নায়ক নায়িকারা শুটিং করে। এর ভিতরে আপনি বাড়িতেই মানে বাসাতেই আপনি সেটা করবেন। মনে করেন যে আপনি নিজেকে একটু ক্যাটালগ করবেন, প্র্যাকটিস করবেন। আপনার কোমরটাকে এইভাবে নাচাইবেন, হ্যাঁ আপনার ইয়াটাকে এইভাবে নাচাইবেন, এইভাবে নেচে গিয়ে জিনিসটাকে প্র্যাকটিস করে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। ক্লিয়ার? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে তাহলে এইভাবে নাচবেন, এইভাবে নাচবেন। তা আমি আজকে গেলাম, ব্যস্ত তো বরাবর আমি যাইবেন? হ্যাঁ আচ্ছা, আবার আসেন। অবশ্যই আমি আবার আবু, আবার দেখবো, আবার ওকে যাই তাহলে। হ্যাঁ কেমনে কইছে দুলাইতে? এমনে। কামটা তুই মোটেও ভালো করস নাই ময়না। তুই রাস্তাঘাটের মধ্যে মাছুমের মতো একটা ভদ্র পোলার চোখের দিকে চায় কেমনে কথা কইলি? হ্যাঁ, ক্যাঠাই ভদ্রপোলা মাছুম, ওই যদি ভদ্রপোলা হয়, ভদ্র মানুষের সংজ্ঞাই তো চেঞ্জ হয়ে যাইব। মুখ সামলায় কথা কবি ময়না। ওই তোর বড় না? হ্যাঁ, বড় গলাকে সম্মান দিয়া কথা কবি। কিসের সম্মান? হ্যাঁ, মাছুম যে অন্যায় করছে, বাবুর মতো নিরীহ শান্তশিষ্ট পোলার গায়ে হাত তুলছে, ওরে কি করার দরকার ছিল জানোস? 3 রাস্তার মোড়ের মধ্যে দাঁড়া করে আমার পায়ের জুতাটা খুললা 3 হালে জুতার বাড়ি দেওয়া। কি কইলি তুই? হ্যাঁ, তুই মাছুমরে জুতা দিয়া বাড়ি দেওয়ানোর কথা কইলি? কইতাছি, এবার তো মিচ হয়ে গেছে, পরের বার যদি এই কাম আবার করতে আসে তখন আর মিচ করবো না। ময়না, তোর আমি এমন চটকনা দিমু, চটকনা দিয়ে একেবারে কানের পর্দা মর্দা সব ফাটায় ফেলামু, জিন্দেগিতে আর কানে শুনতে পারবি না কইলাম। আইসে আমার কানে পর্দা পর্দা ফাটাইতে। ভুলটা আসলে আমিই করছি। মাছুম যখন বাবুর ইচ্ছা মতো ঘাড়াইতা ছিল, আমার থামানো উচিত হয় নাই কা, বুঝছস? ইচ্ছা মতো ঘাড়াইতো, ওরে ড্রেনের পানিতে চুবাইতো, তাইলে শিক্ষাটা। ক্যাটা গাড়াইছে ওই মুরগি মাছুম। জায়গা জায়গা স্বপ্ন দেখতেছস নিহি নাকি মাথা মতো গেছে তো? কেন নষ্ট হইব? হ্যাঁ, আমি তো নিজের চোখেই দেখছি। তুই কি দেখছস? তুই আসার আগেই তো বাবু মাছুম রে বাইম মাছের মতো চিল্লা ফেলাইছে, ওইগুলো দেখলি না? অবশ্য ওইটা দেখবি কেমনে, তোর তো গোলা পানি খাওয়াইছে। গোলা পানি মাছুমে আমারে খাওয়ায় নাই, গোলা পানি বাবুয়ে তোরে খাওয়াইছে। এর লেগাই তুই মাতলামি করতাছস। আমি মাতলামি করতেছি? হ, করতাছস। এর লেগাই তো কইতাছস যে বাবুয়ে মাছুমে বাইং মাছের মতো ছিলছে। হ, বাবু তো মাছুমে বাইম মাছের মতো ছিলছে। আমি ঠিক সময় না পৌঁছাইলে বাবুর লাশ পইরা যাইতো, বুড়িগঙ্গার কালা পানিতে লাশ ভাইসা উঠতো, আর তুই ওরে পরিচয় দিতে শরম পাইতি। ওই পোলা আর একবার আমার সামনে পড়লে কি কি সামনে বলে তুই কি করবি বাবুরে? ওরে ওর ইচ্ছা মতো আমি পাটা পুতা দিয়ে ছেঁচতাম। কে দিল পিরিতির বেড়া সুর বাগানে, কে দিল পিরিতির বেড়া সুর বাগানে, কমলা বাগানে সৈগ, কমলার বাগানে, কমলার বাগানে সৈগ, কমলার বাগানে, কে দিল পিরিতির বেড়া সুর বাগানে, কে দিল পিরিতির বেড়া। দৌড়ও পছন্দ করে এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। পছন্দ করবারই পারে, খেয়া তোমার ভালো নাও বাঁচতে পারে, তো আরেকজনটা ভালোবাসতে পারে নাকি? ঢাকা শহরে শুনেছি জামদানি শাড়ি বিক্রি হয়, তবে ওই আমাদের গ্রামে আমদানি চৌধুরী নামে একজন লোক আসছিল, আর 15-20 জন মায়া আসছিল। সে জমিদার ছিল, ওই মায়াগুলোর বিয়ে দিতে